এর সায়েন্স একাডেমির র্যাপিড রিভিশন সিরিজের একটা মেন ভিডিও তোমাদের স্বাগতম। আজকে আমরা যেটা পড়বো, কাল তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। তো ফোর্থ সেমিস্টারের মেন যে জিনিসগুলো পড়তে হবে সেই সম্পর্কিত আমরা আজকে এই ভিডিওটা চালু করছি বা শুরু করব। এগুলো হচ্ছে ওয়ান শট ভিডিও, যেখানে মেন লাস্ট মিনিট যে তোমাদের জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে অপটিক্স, তাই তো? দেখো, অপটিক্সে যেটা আছে জিওমেট্রিক্যাল অপটিক্স, আর আছে ফিজিক্যাল অপটিক্স বা ওয়েভ অপটিক্স অর ওয়েভ অপটিক্স। দেখো, জিওমেট্রিক্যাল অপটিক্সে মেন যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে, আমরা যদি পড়ি বলে দিই মেন যেগুলো পড়তে হবে একদম লাস্ট, আর বেশিক্ষণ টাইম নেই, খুব তাড়াতাড়ি তোমরা দেখে নাও কি কি দেখতে হবে। সেটা হচ্ছে স্পেরিক্যাল মিরর ইকুয়েশনটা দেখে নেবে ভালো করে। স্পেরিক্যাল মিরর ইকুয়েশন দেখবে, আর কি দেখবে না ম্যাগনিফিকেশন দেখবে। দেখো, স্পেরিক্যাল মিরর থেকে এই দুটো জিনিস দেখলেই মোটামুটি হবে। এরপর যেটা আসছে রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ থেকে স্নেলস লটা পড়বে। আচ্ছা, আর কি দেখতে হবে? আর সেরকম যে মিউ সমান সি বাই ভি, এটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, আর একটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল পড়তে পারে, এটা একটু দেখে নিতে হবে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইমেজ ফরমেশন। ইমেজ ফরমেশনটা একটু দেখে নেবে লাস্ট মোমেন্টে। আচ্ছা, আর কি দেখবে? টোটাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখে নেবে। সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই মিউ। সেখান থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা দেখে নেবে। ওকে, আচ্ছা, রিফ্র্যাকশন মোটামুটি এগুলো দেখলেই হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেন্স ইকুয়েশন, লেন্স। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে লেন্স ইকুয়েশনটা দেখে নেবে লাস্ট মোমেন্টে। লেন্স ইকুয়েশন, লেন্সের ম্যাগনিফিকেশন। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে কম্বিনেশন অফ লেন্সটা দেখে নেবে। কম্বিনেশন অফ লেন্স দেখে নেবে। আর কি দেখবে? ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, একদম লাস্ট মোমেন্টে এগুলো দেখে নেবে। ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। আর একটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট। লেন্স মেকার্স ফর্মুলাটা দেখে নিতে হবে। আচ্ছা, লেন্স থেকে মোটামুটি এগুলো দেখবে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিসপারশন, আলোর বিচ্ছুরণটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, ডিসপারশন থেকে যেগুলো দেখবে, দেখো ডিসপারশন থেকে দেখবে ডেফিনেশনটা একটু পড়ে নেবে, সংজ্ঞাটা। আচ্ছা, আর যেটা দেখবে সেটা হচ্ছে কচিস ইকুয়েশনটা দেখে নিতে হবে। এ প্লাস বি বাই ল্যামডা, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেটা এন ছিল রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আচ্ছা, আর যেটা দেখতে হবে কি না স্ক্যাটারিংটা পড়ে নেবে, লাস্ট মিনিটে স্ক্যাটারিংটা দেখে নেবে। আর চোখের যেগুলো দেখবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে, লাস্ট মোমেন্টে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে যেটা পড়তে হবে সেটা হচ্ছে চোখের যে বিভিন্ন প্রবলেমস অ্যান্ড দেয়ার রেমিডিস গুলো একটু দেখে নেবে। যেমন যেটা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, কোন লেন্স ইউজ করলে সেটা সলিউশন করা যায় বা প্রবলেমটা সলভ করা যাবে, সেগুলো একটু দেখতে হবে। লাস্ট মিনিট এটা দেখে নিতে হবে। আর রিজলভিং পাওয়ার দেখে নিতে হবে একটু, রিজলভিং পাওয়ার অফ অ্যান অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা একটু দেখতে হবে। আর কি দেখতে হবে না সিম্পল মাইক্রোস্কোপ আর তোমার কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এই দুটো একটু দেখে নেবে। এদের যে ম্যাগনিফিকেশন, সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এদের ম্যাগনিফিকেশনটা একটু দেখে নেবে। ম্যাগনিফাইং পাওয়ার, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এখান থেকে কিন্তু নিউমেরিক্যালও আসতে পারে, যেটা 1+D/FE এর ক্ষেত্রে, সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে। এইটা মোটামুটি
অপটিক্যাল, জিওমেট্রিক্যাল অপটিক্স এগুলো দেখলেই হবে। আচ্ছা, আর ওয়েব অপটিক্সে যেগুলো দেখতে হবে, মেন যে জিনিস সেটা পড়বে, বেসিক্যালি ইন্টারফারেন্সটা ভালো করে পড়তে হবে। ইন্টারফারেন্স অফ লাইটটা ভালো করে পড়ে নেবে। তার মধ্যে যেটা i ইকুয়াল টু যেটা ছিল i1 প্লাস i2 প্লাস 2 রুট আন্ডার i1 i2 cos phi, এটা দেখে নিতে হবে। আচ্ছা, সে ধ্বংসাত্মক ব্যতিচার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এর কন্ডিশনগুলো একটু ভালো করে পড়ে নেবে। লাস্ট মোমেন্ট এগুলো দেখতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ডিফ্র্যাকশনের ডেফিনেশনটা ভালো করে পড়ে নেবে। ডিফ্র্যাকশন মানে আলোর ডিফ্র্যাকশন, যেটা ফ্রনহোফার ডিফ্র্যাকশন এবং ফ্রেনেল ডিফ্র্যাকশনের ডেফিনেশন গুলো পড়বে। ফ্রনহোফার ডিফ্র্যাকশন, একটা হচ্ছে ফ্রেনেলস ডিফ্র্যাকশন। আচ্ছা, পোলারাইজেশনের পর যেটা দেখতে হবে, যেটা দেখতে হবে, দেখো পোলারাইজেশনের ক্ষেত্রে ব্রিউস্টার্স ল দেখতে হবে। ব্রিউস্টার্স ল যেটা মিউ ইকুয়াল টু ট্যান থিটা বি, এটা একটু দেখে নিতে হবে। আর যেটা হচ্ছে i ইকুয়াল টু i0 কোসাইন স্কয়ার থিটা, ল অফ মেলাসটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, অপটিক্সে মোটামুটি এই জিনিসগুলো দেখলেই হবে। এর সাথে সাথে যেটা আমাদের আছে এরপর, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সের মধ্যে দেখো ফটোইলেকট্রিক এফেক্টটা দেখে নিতে হবে। লাস্ট মোমেন্ট এগুলো ভালো করে দেখে নাও। ফটোইলেকট্রিক এফেক্ট, ফটোইলেকট্রিক ইকুয়েশন গুলো, আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন গুলো দেখতে হবে, বা ওখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পড়তে পারে কি না, EVS ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই জিরো। ওকে। আচ্ছা, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থটা দেখতে হবে। ডি ব্রগলি ওয়েভলেন্থ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, সেটা হচ্ছে এইচ বাই রুট আন্ডার টোয়াইস এম ই, এটা দেখতে হবে, হ্যাঁ। এটার উপর কিন্তু নিউমেরিক্যাল পড়ে, রুট আন্ডার 150 বাই ভি আংস্ট্রম, এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে, হ্যাঁ, ইলেকট্রনের ক্ষেত্রে। অ্যাটমিক ফিজিক্সে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বোর হাইপোথিসিসটা দেখে নিতে ভালো করে। বোর হাইপোথিসিস, রাদারফোর্ডস যে লিমিটেশনস গুলো দেখতে হবে, দেখতে হবে। ওকে। এর সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই যে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনার্জি দেখতে হবে, রেডিয়াসের ফর্মুলাটা দেখতে হবে, ভেলোসিটি দেখতে হবে, আর দেখতে হবে যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রাটা দেখতে হবে, ওকে। মোটামুটি এগুলো দেখলেই হবে, মেন টপিক যেগুলো বললাম। আচ্ছা, নিউক্লিয়ার যেটা দেখতে হবে, দেখো নিউক্লিয়ারের দেখো যে আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3, এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যাল পড়তে পারে, এটা হচ্ছে মাস নাম্বার, ঠিক আছে। নিউক্লিয়ার শেপ, সাইজ, চার্জ, এগুলো শেপ, সাইজ, চার্জ, ওকে। আচ্ছা, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি দেখতে হবে, মাস ডিফেক্ট, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে বাইন্ডিং এনার্জি থেকে। আর লাস্ট যেটা দেখবে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন, ওকে। আচ্ছা, মোটামুটি এগুলো দেখলেই হবে। আচ্ছা, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থেকে। ইলেকট্রনিক্স থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স থেকে হট যে টপিকগুলো পড়তে হবে সেটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন,
ঠিক আছে, এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু পড়তে পারে। আর হচ্ছে রিভার্স বায়াস পিএন জাংশন। আচ্ছা, আর যেটা পড়বে কারেন্ট পিএন জাংশন, কারেন্ট ইন এ পিএন জাংশন, কারেন্টস ইন এ পিএন জাংশন। আচ্ছা, তার সাথে এলইডি, ঠিক আছে, এলইডি আর জেনার ডায়োড, এই দুটো ভালো করে দেখলেই হবে, এলইডি এবং জেনার ডায়োড। ওকে, আর কিন্তু যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে গেটগুলো, কি কি আছে না, অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এদের ট্রুথ টেবিল দেখতে হবে, ম্যাথামেটিক্যাল যে নিউমেরিক্যালটা আছে, এক্সপ্রেশনটা আউটপুটের, তার সাথে সাথে কিন্তু ডায়াগ্রামটা এর ভালো করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, এই গেটগুলো দেখতে হবে। আর তার সাথে ট্রানজিস্টারটা একটু দেখে নেবে। ট্রানজিস্টারের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই পিএনপি ট্রানজিস্টার ওয়ার্কিং প্রিন্সিপাল, পিএনপি ট্রানজিস্টার আর এনপিএন ট্রানজিস্টারের এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নেবে লাস্ট মোমেন্টে, ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নেবে। আচ্ছা, আর রেকটিফায়ার একমুখী কারকটা দেখে নেবে। রেকটিফায়ার সেটা হচ্ছে হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারটা দেখে নিতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ট্রানজিস্টার অ্যাজ সুইচ, এটা একটু ভালো করে পড়ে নেবে, ট্রানজিস্টার অ্যাজ সুইচ এটা একটু দেখে নেবে লাস্ট মোমেন্টে কিন্তু, এগুলো মেন টপিক, ট্রানজিস্টার অ্যাজ সুইচ। আচ্ছা, আর কমিউনিকেশনের মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেরকম কিছু পড়ার দরকার নেই এখান থেকে, তবু মেন যেটা পড়তে পারে 2-1 নম্বর আসবে, তবু একটু দেখে নেবে, সেটা হচ্ছে মডিউলেশনটা দেখে নেবে, মডিউলেশন অ্যান্ড ডিমডুলেশন, মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, ডিমডুলেশন বা মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স, ঠিক আছে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো মডুলেশন, ডিমডুলেশন, মডুলেশন ইন্ডেক্স, আর স্পেস ওয়েভ অ্যান্ড স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ অ্যান্ড স্কাই ওয়েভ এটা একটু দেখে নেবে, স্পেস ওয়েভ অ্যান্ড স্কাই ওয়েভ এটা একটু দেখে নিতে হবে। তাহলে এই যে মেন টপিকগুলো পড়লাম, লাস্ট খুব কম সময় আছে, এই সময়ের মধ্যে কিন্তু একবার দেখে নাও জাস্ট চোখ বুলিয়ে, এই মেন টপিক, সময় হাতে বেশি নেই, ঠিক আছে, রাত পেরোলেই পরীক্ষা, সুতরাং এইগুলো মেন টপিক যেগুলো তোমরা দেখে নিতে হবে, ঠিক আছে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক।